ক্যানিংয়ে গ্রেপ্তার কাশ্মীরের জঙ্গি তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সি। তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ। অর্থাৎ যৌথ অভিযানে এবার জালে জাভেদ মুন্সি কাশ্মীরের জঙ্গি ক্যানিং থেকে গ্রেফতার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর খবর, আরো ডিটেল আপনাদের জানাবো। তবে তার আগে যে গুরুত্বপূর্ণ খবর বলছি, শ্বশুর বাড়ি থেকেই কিন্তু গ্রেফতার হয়েছে এই জঙ্গি। কাশ্মীরের শ্রীনগরের তাংপুরাতে জাভেদ মুন্সির বাড়ি। রৌনক রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি। রৌনক, কিভাবে জালে কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি আপনাদের জানাবো। তবে তার আগে আপনাদের যে ছবিটা দেখাচ্ছি, জাভেদ মুন্সি তাকে গ্রেফতার করা হয়েছে রাজ্য পুলিশের এসটিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানেই গ্রেফতার জাভেদ মুন্সি। শ্বশুর বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে তাকে। কাশ্মীরের ওনার অ্যাক্টিভিটিস ছিল হলো উনি ফর দ্য পারপাস অফ রিভাইভাল অফ মুসলিম লীগ ট্রাইড টু জয়েন দ্য ইয়াং পারসন ফ্রম মুসলিম টু প্রোপাগেট সেসেশনিস্ট আইডিয়াস অ্যামং দ্য পিপল অফ দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর। এনার কাছ থেকে ওই আপনার কিছু বই, ওদের যে মোশাররত আলম গ্রুপের কিছু বই, সিডি, নিষিদ্ধ যে সেভারাল ডকুমেন্টসের একটা প্লাস্টিকের খাম পাওয়া গেছিলো। তো পুলিশ এখানে এসেছিলেন, ওই জম্মু কাশ্মীর থেকে পুলিশ এখানে এসে ওকে ধরে ওই ট্রানজিট রিমান্ডে ট্রানজিট রিমান্ড প্রেয়ার করেছিলেন আপনার সিজিএম এর কোর্টে। এবার সিজিএম সাহেব আরো একবার যদি বলেন যে কি উদ্দেশ্যে নতুন ভাবে সক্রিয়তা শুরু করেছিল জম্মু কাশ্মীরে। উনি অ্যাকচুয়ালি ওখানকার যে মুসলিম লীগ, ওখানকার মুসলিম লীগকে ওটাকে আপনার রিভাইভাল করার জন্যে ওখানকার যারা আপনার কিছু ইয়াং পিপল তাদের মধ্যে প্রোপাগেট সেসেশনিস্ট মানে বিচ্ছিন্নতাবাদী এই সমস্ত জিনিসগুলোকে প্রোপাগেট করার জন্যে ওখানকার যে ইয়াং পিপল যারা আছে ওদেরকে মানে জয়েন করার জন্য ওই মুসলিম লীগে। আর ও হলো মোশাররত আলম গ্রুপের একজন মেম্বার। তো ওখানে বিভিন্ন এই আপনার অ্যাক্টিভিটিসের সঙ্গে আনলফুল অ্যাক্টিভিটিসের সঙ্গে উনি জড়িত বলে ওনাকে আপনার ইউএপিএ ওই একটা 10 এবং 13 ধারায় ওনার বিরুদ্ধে একটা এফআইআর করা হয়েছে আপনার শাহিদগঞ্জ পিএস শ্রীনগর। আর আমার নাম হলো বিকাশ চন্দ্র দাস, পিপি, আলিপুরগড়। থ্যাংক ইউ। ক্যানিংয়ে গ্রেফতার কাশ্মীরের জঙ্গি তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সি। তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ এবং জম্মু কাশ্মীরের পুলিশ। তাদের যৌথ অভিযান, আর এই যৌথ অভিযানেই কিন্তু গ্রেফতার কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, কিভাবে জালে কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি এবং ক্যানিং থেকে তাকে গ্রেফতার করা হলো? এই কেসে কোনো লার্নেড অ্যাডভোকেট এখান থেকে অ্যাপিয়ার করেননি। তো সেই কেসে স্টেট লিগাল ডিফেন্সের কাছ থেকে আমি অ্যাপিয়ার করলাম। জাভেদ মুন্সি অ্যালায়েন্স বিল পাপা, যাকে ধরে নেওয়া হয়েছে 58 বছর, ওনাকে জম্মু অ্যান্ড কাশ্মীরে নিয়ে যাওয়া হচ্ছে এই কারণেই যে উনি অনেক কিছু নিষিদ্ধ জঙ্গি কার্যকলাপে জড়িত আছেন। মুসলিম লীগ জম্মু অ্যান্ড কাশ্মীর এই কাজে যুক্ত আছেন এবং ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে এই কারণের জন্যই। এবং কিছু ডকুমেন্টস ওনারা উদ্ধার করেছেন যেগুলো নিষিদ্ধ এবং পুরোপুরি ইউনিয়ন গভর্নমেন্টের, আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের বিরুদ্ধে। তো সেই জন্যই নিয়ে যাওয়া হচ্ছে এবং আমি ওনার হয়ে বেল পিটিশন ফাইল করলাম লার্নেড সিজিএম কোর্টের কাছে এবং উনি রিজেক্ট করে 31/12/2024 মধ্যে লার্নেড কনসার্ন কোর্ট সদর জম্মু অ্যান্ড কাশ্মীর তো ওইখানে প্রডিউস করার জন্য। এবং আমি যেহেতু আমি ওনার অ্যাডভোকেট হিসাবে আমি যুক্ত হলাম এই কেসে, তো সেহেতু আমি ওনাকে নির্দোষ বলে আমি সৈকত রক্ষিত লিগাল। আগে আইনজীবীদের বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের। ক্যানিংয়ে গ্রেফতার কাশ্মীরের জঙ্গি তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সি। তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ। যৌথ অভিযানেই গ্রেফতার জাভেদ মুন্সি। আরো ডিটেল জানাবো। রৌনক রয়েছে আমার সঙ্গে, আমার প্রতিনিধি। রৌনক, কিভাবে জালে এই জাভেদ মুন্সি, কারণ কাশ্মীরের জঙ্গি এবং তেহরিক উল মুজাহিদিন এই সংগঠনের অন্যতম সদস্য, যেটা একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠন।
দেখো একেবারেই তাহরিকুল মুজাহিদিন এটি কিন্তু একটা নিষিদ্ধ সংগঠন 2019 সালেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল এবং তারপরে এই যে জাভেদ মুন্সি তার একাধিক কিন্তু এই জঙ্গিমূলক কার্যকলাপ সামনে এসেছিল, কারণ আল হাদিদের যিনি শীর্ষ নেতা অর্থাৎ মোহাম্মদ শওকত সাদ তার যে 2011 সালের 8ই নভেম্বর শ্রীনগরে একটি আইডি বিস্ফোরণে তিনি মারা যান এবং সেই আইডি বিস্ফোরণের মূল চক্র কিন্তু ছিল এই জাভেদ মুন্সি। এছাড়াও এই যে যুবকদের মধ্যে বিভিন্ন ধরনের জঙ্গিমূলক ক্রিয়াকলাপ এবং নিষিদ্ধ কাজকর্ম ছড়ানো এবং সংঘবদ্ধ করার ক্ষেত্রে এই জাভেদ মুন্সি একাধিকভাবে প্ররোচনা দিত কাশ্মীরে। এই বিষয়কে সামনে রেখেই শাহেদগঞ্জে ইউপি অর্থাৎ দেশদ্রোহিতা আইনে তার বিরুদ্ধে মামলা রুজু হয়। তারপর থেকে এই জাভেদ মুন্সিকে খুঁজছিল জম্মু কাশ্মীরের পুলিশ এবং তার মোবাইল লোকেশন ট্রেস করে দেখা যায় যে এই ক্যানিংয়ে, দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে তিনি গত 3 দিন আগে গা ঢাকা দিয়েছিলেন। কিন্তু উদ্দেশ্য কি? উদ্দেশ্য ছিল তিনি ক্যানিং হয়ে বাংলাদেশে যেতেন, কারণ বাংলাদেশেও তাদের এই যে নিষিদ্ধ সংগঠন সেই সংগঠনের যাতে বাড়ানো যায়, অর্থাৎ তাদের নিষিদ্ধ সংগঠন বাংলাদেশেও কিন্তু প্রতিষ্ঠা করার জন্যই তার মূল উদ্দেশ্য ছিল, প্রাথমিকভাবে সেটাই জানা যাচ্ছে। এবং লস্কর-ই তৈবা অর্থাৎ পাকিস্তানের যে জঙ্গি সংগঠন সেই লস্কর-ই তৈবার শীর্ষ নেতৃত্বের আদেশেই কিন্তু এই জাভেদ মুন্সি তিনি এই বাংলাদেশে যাচ্ছিলেন এবং তার আগেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের সঙ্গে যোগাযোগ করে জম্মু কাশ্মীর পুলিশ এবং তারপরে কিন্তু যৌথ অভিযান স্পেশাল টাস্ক ফোর্স ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং জম্মু কাশ্মীর পুলিশ তাদের যৌথ অভিযানে কিন্তু গতকাল রাতে তাকে ক্যানিং হাসপাতাল মোড় থেকে গ্রেফতার করা হয় এবং আজকে আদালতে পেশ করা হলে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত ট্রানজিট রিমান্ড আদালতের তরফ থেকে আবেদন মঞ্জুর করা হয় এবং 31শে ডিসেম্বরের পরেই শ্রীনগর আদালতে তাকে পেশ করা হবে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে তার মূল উদ্দেশ্য। বেশ, নজর থাকুক আমাদের। এরই পাশাপাশি আপনাদের জানাবো যে ক্যানিং থেকে তো গ্রেফতার করা হলো কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সিকে। ক্যানিং এ নজরে এবার গুলশান হাউস, অর্থাৎ এই গুলশান হাউস যেখান থেকে কিন্তু ধৃত জাভেদ মুন্সি কাশ্মীর থেকে ক্যানিং এ এসেছিল এবং সেখানে বাড়ি ভাড়া করেছিল। এই বিষয়ে আপনাদের জানাবো। অনুপ বিশ্বাস রয়েছে অপর প্রতিনিধি। অনুপ, কতদিন ধরে সেখানে বাড়ি ভাড়া নিয়েছিল এই জাভেদ মুন্সি এবং পাড়া প্রতিবেশীরা তারা কি জানাচ্ছেন এই তাদের গতিবিধি, অর্থাৎ জাভেদ মুন্সি এবং আর যারা ছিল তার সঙ্গে তাদের গতিবিধি সম্পর্কে? দেখো, তোমাকে প্রথম জানাই যে বাড়িটি তোমাকে দেখাবো, সেই বাড়িটির বাইরের দেয়ালে কিন্তু এই যে দেখো উইন্টার গিফট গুলশান হাউস বলে লেখা রয়েছে। এই বাড়িটাই কিন্তু ভাড়া নিয়েছিল এই যে জাভেদ মুন্সি নামে যে জঙ্গি সংগঠনের নেতা, তাকে কিন্তু পুলিশ কিন্তু এই বাড়িতে গতকাল রাত প্রায় 2:30টার সময় নিয়ে আসে বলে এমনই কিন্তু এই বাড়ির মালিক কিন্তু জানিয়েছেন। এই বাড়িতেই কিন্তু ভাড়া নিয়েছিল এই জাভেদ মুন্সির শালক, তিনি কিন্তু এই বাড়িটা ভাড়া নেয় এবং ভাড়া নেয় এই কারণেই এই নভেম্বর মাস থেকে তিনি কিন্তু শীতের ব্যবসা করবেন এবং এখানে দীর্ঘদিন ধরেই কিন্তু এই যে জাভেদ মুন্সির শালক তিনি কিন্তু এই ক্যানিং এর বিভিন্ন এলাকায় কিন্তু শীতের বস্ত্র বিক্রি করেন এবং প্রতি বছরই এই ক্যানিং এ কিন্তু তিনি আসেন। শুধু তিনি আসেন না, তার পরিবার এবং তার আত্মীয় স্বজন সবাই কিন্তু প্রতি বছর এই শীতের সময় আসেন এবং বিভিন্ন জায়গায় তারা ব্যবসা করেন। এই ব্যবসা সূত্রে কিন্তু তারা ক্যানিং আসা। এই ঘটনায় কিন্তু এই যে বাড়ির যে মালিক রয়েছেন তিনি কিন্তু দাবি করছেন গতকাল রাতে জম্মু কাশ্মীরের পুলিশ এবং এসপি তারা কিন্তু আসেন এই জাভেদ মুন্সিকে নিয়ে সঙ্গে নিয়ে এবং বাড়িতে আসার পরে সেই বাড়িতে কিন্তু আমি তোকে দেখাচ্ছি এই গেট থেকে কিন্তু এই বাড়িতে প্রবেশ করে কিন্তু সেখানে তার যে শালক রয়েছেন এবং তার শালকের স্ত্রী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন এবং তারপরে কিন্তু এই বাড়ি থেকে চলে যান বলে এমনই দাবি করছে বাড়ির মালিক। তবে এই বাড়িটি যিনি ভাড়া দিয়েছিলেন এই যে প্রতিবেশী তার সঙ্গে এই যে জাভেদ মুন্সির যে শালক দীর্ঘদিনের পরিচিতি, সেই কারণে এই বাড়িটি ভাড়া দিয়েছিলেন। সেই বাড়িটি যিনি ভাড়া করে দিয়েছিলেন সেই বাড়ির গ্রামবাসী, সেই গ্রামবাসীর সঙ্গে আমরা একটু কথা বলবো, তোমাকে একটু দেখাই সেই গ্রামবাসী কি বলতে চাইছে একটু বলুন তো। যে আপনি তো বাড়িটা ভাড়া দিয়েছেন? হ্যাঁ, আমি ওকে ভাড়া দিয়েছি। চিনতেন? হ্যাঁ, ওকে ও তো দীর্ঘদিন ক্যানিংয়ে ব্যবসা করে, শালের ব্যবসা করে, আমরা দেখেছি সেই হিসাবে পরিচিত। একদিন আমাকে বলে একটা ঘর ভাড়া করে দাও না হসপিটাল মোড়ে, ভালো হলে মসজিদের পাশে আমার মসজিদ নামাজ পড়তে সুবিধা হয়, তো আমি সেই হিসাবে ওকে ঘর ভাড়া ঠিক করে দিয়েছিলাম। ওই যে জাভেদ মুন্সি যাকে আপনি বাড়ি ভাড়া দিয়েছেন, জাভেদ মুন্সি হচ্ছে ওনার শালক, সেই শালকের বাড়িটা ভাড়া দিয়েছেন এবং এই বাড়িতে ঘটনার পরে আপনি কতটা আতঙ্কে রয়েছেন এই জানার? যথেষ্ট আতঙ্কে রয়েছে। এগুলো তো আমরা এই নিয়ে অভ্যস্ত নয়, কোনোদিন দেখিও নি। আজকে খুব খারাপ লাগছে যে আমি কেমন মানুষকে ভাড়া দিই না, তার বাড়িতে এইসব হচ্ছে। কবে ভাড়া দিয়েছিলেন এবং কত টাকা? 25/11/2024 সালে ভাড়া দিয়েছি ওকে। 7 মাসের জন্য এগ্রিমেন্ট করা। ও মে মাসেও চলে যাবে, ঘর খালি করে দিয়ে ও চলে যাবে। এই ভাড়া দেওয়ার সময় হচ্ছে তার কাছে কি কি ডকুমেন্টস নেওয়া হয়েছে? ডকুমেন্ট বলতে আধার কার্ডের জেরক্সের কথা বলা হয়েছিল ওকে,
যেটা করা হয় আধার কার্ডের জেরক্স আর হচ্ছে ওই এগ্রিমেন্ট পেপার সই করিয়ে দিয়েছিলাম, এগ্রিমেন্ট করেছিলাম 10 টাকা স্ট্যাম্পের উপর একটা এগ্রিমেন্ট করে দিয়েছিলাম। দেখো এই যে বাড়িটি ভাড়া দিয়েছিলেন যে প্রতিবেশী যিনি এই হচ্ছে জাভেদ মুন্সি শ্যালককে চিনতেন বা এই জানিয়ে প্রচুর মানুষ কিন্তু তার শ্যালককে চিনতেন এবং এই যে দেখো এই বাড়িটা বোঝাই যাচ্ছে যথেষ্ট আতঙ্কিত তিনি। আচ্ছা বেশ, শোনাই বাড়ির মালিক তার কি বক্তব্য। রাত্রেবেলা আমাদেরকে জিজ্ঞাসা করলো যে আপনি কাকে ভাড়া দিয়েছেন, আমি শালালাকে ভাড়া দিয়েছি। আর রাত্রেবেলায় ওই লোকটাকে নিয়ে এসেছি। শোনার পরে স্বাভাবিকই আমাদের ভয় করছে, বাবা এটা কি একজনকে ভাড়া দিয়েছি, তার আত্মীয়র সঙ্গে যদি কিছু থাকে। এই 1 মাস হচ্ছে, নভেম্বর মাসে ভাড়া দিয়েছি। প্রতি বছর তো কাশ্মীরা আমাদের বাড়িতে ভাড়া নেই, এই প্রথম দিয়েছি। অন্যান্য বাড়িতে জায়গা ভাড়া থেকে এটা জানতাম। আর এবার আপনাদের শোনায় ধৃতের আত্মীয় তার কি বক্তব্য। वो आए थे, उसको ले लिया, बोला ये बगल लड़के वहाँ है, इसलिए मेहमान था, वही आया, वही उसी को ले लिया। गुलशन का मतलब हाँ आप लोगों का हाँ वो उसका जीजा है, उसका जावेद साहब, जावेद उसको तो 25 साल हो गए शादी को हमारी ननद के साथ। आ गया तो हम सोचे जीजा है इसका, तो फिर उसी में उसको बोला, उसको ले लिया। मेरी ननद का पति है, नमक का पति है।